আমাদের সবথেকে বড় একটা অর্জন হয়েছে সামাজিক সুরক্ষায়। প্রায় 115টি কর্মসূচির মাধ্যমে আমরা সামাজিক সুরক্ষা দিয়ে যাচ্ছি। 2024-25 অর্থ বছরে এই খাতে এখন দেখা যাচ্ছে যে এই কর্মসূচির জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে 1,36,000 কোটি টাকা, যেটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির ক্ষেত্রে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হবে, যেখানে নারী, শিশু, প্রতিবন্ধী, সমাজে পিছিয়ে পড়া সকল অনগ্রসর তাদের জীবন মান উন্নত করা হবে এবং টেকসই সামাজিক নিরাপত্তা গড়ে তোলা এবং সামাজিক সুরক্ষার ব্যাপ্তি আরও সুগভীর করতে আমরা সার্বজনীন পেনশন স্কিম চালু করেছি। এই পেনশন স্কিম আমি দেখলাম যে কেউ আন্দোলন করে, কেউ অনেক কিছু কথা বলে, কিন্তু সার্বজনীন পেনশন স্কিমের সুফলটা দেশবাসী পাবে। আজকে আমাকে ভাতা দিতে হয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন ভাতা আমরা দিই, নানাভাবে অনুদান দিতে হয়। একটা বয়সের পর কাজ যখন আর করার সক্ষমতা থাকে না, তখন হয় ছেলে মেয়ে, ছেলের বউ বা এদের উপর বা কারোর উপর মুখাপিখি হয়ে থাকতে হয়। সেটা যাতে না থাকতে হয়, সামাজিক সুরক্ষাটা নিশ্চিত থাকে, আর নিজের কর্মস্থান থেকে যখন আমরা অবসর নেব তখন যেন নিজে অন্তত কিছু আর্থিক সচ্ছলতা হয়, সেই ব্যবস্থাটাই কিন্তু এই সার্বজনীন পেনশন স্কিমে নেওয়া হয়েছে। সার্বজনীন পেনশন স্কিমে 5টি ক্যাটাগরিতে নাগরিকদের নিবন্ধনের সুবিধা প্রদান করে পেনশনার হওয়ার সুযোগ রাখা হয়েছে। স্কিমগুলো হলো, একটা হচ্ছে সমতা স্কিম, যারা একেবারে নিম্ন আয়ের জনগণ, তাদের জন্য পরিণত সমতা স্কিমের আওতায় আমরা যেমন আমাদের পরিসংখ্যান ব্যুরো তারা যে সার্ভে করে, সেখান থেকে যাদেরকে একেবারে দরিদ্র হিসেবে চিহ্নিত করে, তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। সমতা স্কিমে কোনো ব্যক্তি 500 টাকা করে জমা দিলে সরকারের পক্ষ থেকে তার জন্য আরও 500 টাকা জমা দিয়ে 30 বছর ধরে এইভাবে জমা হতে থাকলে 60 বছর পূর্তিতে আজীবন মাসিক পেনশন পাবেন 12,466 টাকা। আর সুরক্ষা স্কিমের আওতায় অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা সহকর্মী নিয়োজিত ব্যক্তি, তারা নির্ধারিত হারে অংশগ্রহণ করতে পারে। এই স্কিমে প্রতি মাসে 2,000 টাকা করে জমা প্রদান করলে 30 বছর পর মাসিক 24,932 টাকা করে আজীবন পেনশন পেতে থাকবে। প্রগতি স্কিম, বিদ্যমান আইন আওতায় নিবন্ধিত ব্যক্তি, মালিকানাধীন বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, কর্মচারী বা উক্ত প্রতিষ্ঠানের মালিক নির্ধারিত হারে চাঁদা প্রদানপূর্বক প্রগতি স্কিমে অংশগ্রহণ করতে পারে। কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের কর্মচারীদের জন্য এই স্কিমে অংশগ্রহণের ক্ষেত্রে স্কিমের চাঁদা 50% কর্মী, বাকি 50% প্রতিষ্ঠান প্রদান করবে। আর কোনো বেসরকারি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ না করলেও উক্ত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী নিজ উদ্যোগে এককভাবে এই স্কিমে অংশগ্রহণ করতে পারবে। এখানে কি সুবিধাটা পাবে? 2,000 টাকা করে জমা প্রদান করলে 30 বছর পর আজীবন 24,932 টাকা করে পেনশন পেতে থাকবে। আর 10,000 টাকা করে যদি জমা করে, তাহলে 30 বছর পর মাসে আজীবন 1,24,660 টাকা করে পেনশন পেতে থাকবেন। কাজে জীবনের জন্য একটা সুরক্ষার ব্যবস্থা এখানে করা হচ্ছে।